কাগজ দিয়ে মানে কেটে কয়েকটা জিনিস দেখাবো, কাগজ দিয়ে কি কি বানানো যায় তার একটা নমুনা আজকে দেখাবো। একটা কাগজ নিয়েছি আমি, এইভাবে একটা কাগজ নিয়েছি, কাগজটাকে এইভাবে ভাঁজ করে মানে 4 কোণা বানাবো। প্রথমে 4 কোণা বানাতে হবে, হ্যাঁ। এইভাবে এইভাবে ভাঁজ করে 4 কোণা, মানে এইভাবে ভাঁজটা করে যাতে 4টা কোণা সমান হয়। তারপরে এখান থেকে কাটতে হবে। মানে এটা ভাঁজ করে দেখানোর জন্য আমি রেখেছি। আমি আগে থেকে কাগজ মানে কেটে যেভাবে রেখে দিয়েছি সমান করে 4 কোণা করে, এই দেখো 4 কোণা করে কাগজটা আমি কেটে রেখে দিয়েছি। তখন এইটাই আমি ভাঁজ করে দেখাবো কীভাবে। এই যে এইভাবে ভাঁজ করে, ঠিক আছে, এইভাবে ভাঁজ করে তারপর তোমার এই দেখো ভাঁজ হলো তো। এই একটা একটা করে ভাঁজ করবে, এই যে একটা একটা করে এইভাবে ভাঁজ করতে হবে। এই যে একটা একটা করে ভাঁজ করতে হবে। আচ্ছা, ভাঁজ করে এইভাবে এই পাটটা এইদিকে আনতে হবে। এইবার একটা করে এই যে এইভাবে এটা এটা কী হবে বলো তো, এটা পদ্মফুল হবে, পদ্মফুলের পাপড়ির মতো। এই একটা করে ভাঁজ করে করে এদিকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে এই যে আছে এটার ভিতরে ওই পাপড়ির ইয়েটা মানে এই করে যাতে এটা এঁটে থাকে সুন্দর হবে, একটার ভিতরে একটা যাতে মানে ছেড়ে না যায়। এই যে হয়ে গেল। এবারে এই পাশটা একটু ছোট্ট করে কেটে মানে একটু ফাঁকা করে দিয়ে এসে তারপরে এটা ফু দিয়ে একটু ফোলাবো। এই দেখো ফুলিয়েছি, ফোলানো হয়ে গেছে। এবার একটা একটা করে পাপড়ি ছাড়াবো। এই দেখো পদ্ম ফুলের পাপড়ির মতো একটা পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি। পদ্ম ফুলের মতো দেখো, পদ্ম ফুলের মতো দেখা যাচ্ছে। আর এইটারই আমি আগে থেকে একটা রেখে দিয়েছিলাম, যাতে মানে বানিয়ে রেখে দিয়েছি কিসের স্বার্থে, ভিডিও করার স্বার্থে। এই দেখো এইটা এই পেছনে এটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ দেখো কত সুন্দর একটা পদ্ম ফুল হয়ে গেল। এটা কালারিং করলে সুন্দর হতো, আমি এটা তোমাদের এইভাবে দেখাচ্ছি। এরপর তোমাদের আমি একটা 4টে নৌকা একসঙ্গে কীভাবে বানানো যায় সেটা দেখাবো। এই একই সিস্টেমে 4টে নৌকা, সিস্টেমটা একই প্রায়। এই যে ওই পাপড়ির সঙ্গে এটা একদম একেবারে মিলিয়ে দেবো 4টে সুন্দর করে। মেলানোর পরে যে এইটা এই পাশে নিয়ে আসবো, হয়ে গেল এটা। তারপরে এটা সেম মানে একই ধরনের করতে হবে, কিন্তু এটার সিস্টেমটা একটু আলাদা হবে আর কি। হয়ে গেল 4 পার্ট। ওটা যেরকম এরকম ভাঁজ দিয়েছিলাম, এটা হলো এই ভাঁজটা এই জায়গার থেকে হবে। এই পাশে এইটা, এই পাশে এটা, এই পাশে এটার, এই পাশে এটার, এই পাশে 4টে হয়ে গেল। এবার ওই যে সাইডের যেগুলো ভাঁজ করে গেছিলাম সেইটা এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে একটা একটা করে। এই যে একটা একটা করে ঢুকিয়ে দিলে ওটার সঙ্গে ওটা মোটামুটি সেটিং হয়ে গেল। এবার এরা থেকে ছিঁড়ে নেব। পুরোটা ছিঁড়া যাবে না, এই পাশ এইভাবে রেখে দিতে হবে মাঝখানে একটু। তারপরে এই জায়গা থেকে আবার ওই ওই পর্যন্তই ছিঁড়তে হবে, যে পর্যন্ত আগে ছিঁড়েছিলাম ওই পর্যন্ত। ওর থেকে বেশি ছিঁড়লে কিন্তু আবার হবে না, তাহলে আবার একটা বেরিয়ে যাবে। এই দেখো আমি লাস্টে এইখান থেকে ছিঁড়ে দেবো। এই দেখো হয়ে গেল 4খানা নৌকা একসঙ্গে, একসঙ্গে 4খানা নৌকা। এবারে একটা বল বানিয়ে দেখো, বল সিস্টেমটা একই। এই বাস করে রেখেছিলাম এই কাগজটা, এই দেখো সিস্টেমটা একই। এই যে বাস করে রেখেছিলাম, ভিডিও শর্টে আমি আগে বাস করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয় এই জন্য। এই যে ঠিক আছে, এটারও ওই একই সিস্টেম। এই যে এটাও বাস করতে হবে এখান থেকে, এটাও এখান থেকে বাস করতে হবে, এটাও এখান থেকে বাস করতে হবে। বাস করে ওই একই স্টাইলে এটারও ওই কাপড়গুলো ঢোকাতে হবে এর মধ্যে।
হয়ে গেল। এইবার এটাকে ফুলিয়ে দিতে হবে, দেখো বল হয়ে গেছে। আচ্ছা এবার আগেকার দিনে যেভাবে কীভাবে ঝুল কাটতো সে ঝুল দেখাবো, ঝুল কেটে দেখাবো। এই দেখো ঝুল ঝুল কাটতো না মানুষে আগে, হালখাতা হলে, বিয়ে বাড়িতে। এখনকার যুগের মতো তো তখন ছিল না, নানান ধরনের জিনিস করতো, কাগজ দিয়ে কেটে কেটে বানাতো। তার একটা নমুনা আমি তোমাদের দেখাবো। এই দেখো, মানে আমি মানুষ কেটে দেখাবো। কাটলাম এখান থেকে, প্রথমে খানিকটা রেখে দিয়েছি, এইখান থেকে কাটলাম, এইখান থেকে কেটে এই পর্যন্ত যাবো, পুরোটা ছাড়াবো না। এখান থেকে কেটে এই অবধি যাব, তারপর এখান থেকে এদিকে যাব, মোটামুটি মাথাটা বানিয়ে নিলাম। এইবার পায়ের দিকটা এইভাবে যাব, কাটলাম এইভাবে। এইখানটা পায়ের একটা চিহ্ন রাখবো, এইখানটা একটা চিহ্ন রাখবো। এই দেখো পায়ের একটাই হয়ে গেল। আর এখান থেকে এই যে হাত বানিয়ে দিলাম। এই দেখো এবার ছাড়ালে মানে হাতে হাত ধরে আছে সেটা একটা সিস্টেমে হয়, মানে দেখেছ আগেকার দিনে এরকম কিন্তু কাটতে হয়, দেখো হাতে হাত ধরে আছে কত সুন্দর। দেখো এরকম ঝুল আগেকার দিনে আমরা অনেক অনেক কাটতাম। এখন তো এগুলো নেই, এখন তো অনেক নিত্য নতুন হয়ে গেছে, যার কারণে এখন আর হয় না। এখন এই চারটে তিনটে চারটে জিনিসই তোমাদের দেখালাম, পরবর্তীতে আবার যখন সুযোগ পাবো দেখাবো।